पहले अमन को इसलिए देने के लिए बोल रहे ये नहीं है ठीक है এটাও টেস্টি গুড ये तो কেএফসি খাবার খাই নিজেকে কমফোর্টেবল ফিল করলাম বলবে আমি বলার তো কিছু ছিল না কিন্তু তুমি খাবে বলছো নাকি রাতে ডিনারটা না না আধা আধা করে খাওয়ানো না না আমি 50% তুমি 50% দাও আমি দিচ্ছি তোমাকে দিতে হবে না আমার আমি যদি না খাওয়াতাম তাহলে ठीक है যখন খাওয়াচ্ছি তো তুমি কেন ना ना लास्ट ईयर मामा ने वो खिलाया था लास्ट ईयर नहीं लास्ट वीक खिलाया था हाय गाइस वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू माय न्यू अनदर एपिसोड शो आज के হচ্ছে স্যাটারডে নাইট 8:15 বেজে হয়েছে ঘড়িতে আর আমাদের সাডেন প্ল্যানিং হলো বাইরে খেতে যাওয়ার বাট দোমনায় ছিল যেহেতু পয়সাটা আমার পকেট থেকে যাচ্ছে তো অবভিয়াসলি এটা দোমনায় থাকা উচিত যেহেতু মেয়েরা পয়সা খরচ করতে চায় না পয়সা খরচ করতে চায় না কিন্তু পরের আর বরের দুজনেরই পয়সা খরচ করতে চায় করাতে চায় তো এই জন্য তো মনে হয় প্ল্যানিং ছিল আর কি বাট যেতে ইচ্ছে হচ্ছে না তবু মাইন্ডটা ফ্রেশের দরকার আছে একটু চা খাওয়ার দরকার আছে তো যাই গিয়ে একটু মাইন্ড ফ্রেশ করি এক সপ্তাহ মানে 2 সপ্তাহ ধরে ঘর থেকে বেরোয়নি ঠিক আছে তো যেতে হবে এবার ছেলেগুলো বোর হয়ে গেছে ঘরে থেকে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একটা রঙিন ব্লগ একটা রঙিন ডে কিছু বলবে अब कुछ बोल भी नहीं हाय आप कुछ बोलोगे नो नथिंग नो कमेंट्स चलो लेट्स स्टार्ट द व्लॉग মাম্মা আসছে এখন রেডি হয়ে এখন আমরা যাব বাইরে খাবার খেতে এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম একটা কুর্তি পরেছিলাম কুর্তিটা পরে পেশেন্টিভ করেছি তো সেই কারণে ওটা পরে ভালো লাগলো না কমফর্ট ফিল করছিলাম না তো একটা কমফর্ট কিছু পরে নিলাম তো চলো এবার বেরোই সবাই রেডি আছে অলমোস্ট আমি রেডি ছিলাম না তো চলো এবার বেরোই যেখানে যাব সেখানে গিয়ে আবার কথা হবে এই যা সুযোগ পেলেই ফোন ঘাটে বাবু চল এরপরে যখন বেরোবো তখন তুই জুতো মোজা পরতে তুই বেরোবি ওঠো अब मेरा फ़ोन मेरा बैग में भर दे बाबू डाल दे नहीं तो मैं भूल जाऊँगी बाबू आप भी तो रेडी हो ना मैंने ऑलरेडी बोल दिया सब ऑलमोस्ट रेडी है मैं रेडी नहीं हूँ बट आप लोग तो मुझे सहाय करते हुए শোনা রেডি তুমি তুমি নতুন টি শার্ট পরেছো আমি নতুন পরে নিলাম কেন ये तो পরে না আগে একবার পরেছিলাম না এটা হ্যাঁ শোনা তোমাকে যে তুমি যে সেদিনকে একটা জুতো কিনলে মাসাই যে জুতোগুলো কিনলে ওই জুতো পরো না আমি অ্যাকচুয়ালি স্পেশালি আমি ওই স্লিপার পরে আমি গাড়ি ড্রাইভ করতে পারি না জানি না কেন আমার ওকে ফিল হয় ওকে ঠিক আছে শোনা আমার ক্লথগুলো সব জমে আছে কবে তুমি স্টিচ করাতে নিয়ে যাবে আমি ড্যাডার ওপর ভরসা পাই না আমি ড্যাডার ওপর তো ভরসা পাই কিন্তু ও কী করে বোঝাবে আমি ওকে কী করে বোঝাবো হ্যাঁ না তো তোমাকেই নিয়ে যেতে হবে আমার ড্রেসগুলো ঠিক আছে করে নেব চল বাবু চল পাপার হয়ে গেছে চল ব্যাগের মধ্যে ফোনটা ভরো আর আর পাপার ফোনটা পাপাকে দিয়ে দাও আমার ফোন बैग মধ্যে ভরো এবার ওর বাবু হয়েছে তো स्टैंड नहीं चाहिए वो हाथ ले लेंगे हर जगह पर अच्छा नहीं लगता चलो उठो স্টার্ট ले रहा पापा ठीक है आप मेरा আমি আমার ঘড়িটা নিয়ে নিই নিচে এত সুন্দর হাওয়া এই হাওয়াটা ঘরে পাওয়া যায় না আবার ছাদে গেলে আবার খুব সুন্দর হাওয়া তো চলো কি আর করা যাবে এক সময় এত হাওয়া আসে যে কিচ্ছু জানলা দরজা কিচ্ছু খোলা যায় না এতটাই হাওয়া পাওয়া যায় বাট সামটাইম এমন হয় যে হাওয়াই থাকে না গরমে একদম কি বলবো অবস্থা খারাপ হয়ে যায় বাসের ওই বড় গাবুরা গাড়িটা নাই এখানে কাজ হচ্ছে না ইন্ডিয়াতে এই কাজগুলো হবে এখানে হবে তাই তো তুলো সানফ্লাওয়ার আর কি যত এগ্রিকালচার এই যে এখানে এটা তো রাইসের উপরে হবে এগ্রিকালচার যত আছে সব কিছুর উপরে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এখানে কাজ করছে আর সোলার সিস্টেমের উপরে ইন্ডিয়া গভর্নমেন্ট কাজ করছে যে হ্যাঁ চিকেন ফিশ ওগুলো সব হ্যাঁ চিকেন ফিশ তুলো তো আছে বোর্ডে দেখলাম তুলো
এখানে রাইস আছে। এটা কি এখানে কি আছে এই বোর্ডটাতে? এই যে এইটার নাম হচ্ছে কি কি যেন একটা বলে, ক্যাকটাস কি? না এটা না, এটা দিয়ে অ্যালোভেরা। পাট দিয়ে যেমন দড়ি হয়, এগুলো দিয়ে দড়ি হয়। তো এর উপরে সব এখানে কাজ হচ্ছে, তাই তো? কি যেন বলে। তারপরে কাজু, এই যে না কাজু না, আচ্ছা ফ্রুটস, ভেজিটেবলস। হ্যাঁ, তারপরে যে এটা কি শোনা? আচ্ছা ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার। এই যে তুলো, এগুলোর উপর সব আমাদের এখানে কাজ হবে আর কি, মানে ফার্ম বানানো হবে, তাই তো? তাই আমাদের এখানে মাম্মা শামিয়া তো মাম্মা শামিয়া এখানকার প্রেসিডেন্ট স্যার, উনি গিয়েছিলেন ইন্ডিয়াতে মোদিজির সাথে হাত মেলাতে, মানে কথোপকথন। তো এইসব কাজগুলো স্টার্ট হবে, যেমন বললাম চিকেনের ওপরে, মাছের ওপরে, তারপরে হয়ে গেল তুলো, কাজু, এখানে ভেজিটেবলস হয়ে গেল, সানফ্লাওয়ার হয়ে গেল, তারপরে ব্ল্যাক পেপার না, আমার মনে হয় এখানে সব স্পাইসের ওপরে কাজ হওয়া উচিত, কারণ এখানে স্পাইস তো ফেমাস জাঞ্জিবারের। তো সেই কারণে আমাদের এখানকার প্রেসিডেন্ট যে মাম্মা শামিয়া, উনি গিয়েছিলেন ইন্ডিয়াতে মোদিজির সাথে হাত মেলাতে। সেটাই সোনাকে জিজ্ঞাসা করছি, উনি কি চলে এসছে? আমরা যাচ্ছি, একটা রেস্টুরেন্ট খুঁজে বের করেছি, দেশি খানা, তাই তো সোনা? দেশি খানা। তো গুগলই আমাদের ভরসা, গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ আমাদের ওখানে নিয়ে পৌঁছবে। তো চলো দেখি। আরও হচ্ছে আমাদের এখানে ফ্রুটস কিন্তু এরকমভাবে বিক্রি হয় ভ্যানে করে করে, ওটা কিন্তু আম বিক্রি হচ্ছে, আম। ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস করো ইধার। হ্যাঁ, এইদিকে আম বিক্রি হচ্ছে। क्या कर स्ट्रीट में बैठ जाए? দেখো যা বলবে। আজকে স্যাটারডে নাইট, তো স্ট্রিটও তোমার তুমি আজকে ভিড় পাবে, হ্যাঁ না? স্যাটারডে নাইটে তো ভিড় থাকেই, রাস্তাঘাট, গাড়িতে জায়গা পাওয়া যায় না পার্কিং এর। হ্যাঁ, সব বসে পড়েছে, পার্কিং এর জায়গা পাওয়া যায় না। লাইক দুবাই। এই যে আমাদের এখানে স্ট্রিটে এরকম খাবার হয়, হ্যাঁ এরকম। কিন্তু স্ট্রিট হলেও কি হবে, খাবার কিন্তু খুব সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। আমরা এখানে অনেকবার ট্রাই করেছি, আর আমি এখানেই খাবার প্রেফার করি রেস্টুরেন্টের থেকে। সব এখানে। কোথায় রেস্টুরেন্টটা, কোথায় শোনা? ওই তো দেশি খানা। হ্যাঁ, দেশি খানা। ওই যে पार्किंग का जगह भी ढूंढना पड़ेगा। ওই যে বললাম স্যাটারডে নাইট, তো অবভিয়াসলি সেটা বন্ধ। তো খানা খেতে না গিয়েছিলাম, কিন্তু ভেতরটা বড় সাফোকেটেড, মানে অনেক ছোট, আর সবাই ওখানে বেশিরভাগ জেন্টস দেখতে পেলাম। তো নিজেকে কমফোর্টেবল ফিল করলাম না বলে আমরা ওখান থেকে বেরিয়েলাম, ভাবলাম বাইরে খেতে বসবো, কিন্তু বাইরেটা ঠিক ভালো লাগবে না, তাই অন্য একটা স্ট্রিটেই চলে এসেছি। এখানে একজন দেখলাম বিরিয়ানি খাচ্ছে, বাট বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর লাগছে। তো ওটা দেখে আমি ঠিক করলাম যে স্ট্রিটেই বসবো, এখানেই বসে পড়েছি আমরা। টেবিল সব জোগাড় করে দিলাম। তো দেখা যাক কী কী আছে, মেনু কার্ড নিয়ে বসে পড়েছে সবাই। তো তিনজনে মিলে মেনু কার্ড দেখছি, আর আমি তোমাদের সাথে কথা বলছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি কী খাবার আছে। एडिट करना चाहता हूँ। চার খাচ্ছি না। আর ওখানে রেডি হচ্ছে বারবিকিউ, চাকিলা, এভরিথিং। চিকেনের আইটেম আছে, অ্যান্ড মাটনও আছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছি না, শুধু অনলি চিকেনই আছে মনে হচ্ছে। আর এই যে সোনা, আর এই যে আদেশ। চা খাবে তুমি? আমি একটা বলেছি, একটাই বলেছি। আমি চা খেলে কালো হয়ে যাবে বলে আমি চা খাওয়াটা একটু কম রেখেছি। আমি চা অর্ডার করতেই চলে এসছে চা। এরা মেনু কার্ড থেকে মেনুই ঠিক করতে পারছে না, কি স্টার্টারে নেবে আর কি মেন কোর্সে নেবে, কনফিউজ। সাথে এই যে এও অর্ডার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এও অর্ডার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এরাও কনফিউজ, এও কনফিউজ, সবাই কনফিউজ। আমি আমার চা এনজয় করছি। আজকে স্যালাড বানানোর দায়িত্বে আছে আদার্স বিশ্বাস। सबसे बड़ी बात जो है, उस दिन ये लोग जब डांस परफॉर्म कर रहा था, কোচ ছিল, তখন ওদেরকে বলছিল যে আদার্স বিশ্বাস, আমান বিশ্বাস। আর যখন তুমি ডান্স পারফর্ম করতে আসছো তখন বলছে দোলন বিশ্বাস।
हमें मुझे स्पेशली 20 साल लगा विश्वास থেকে विश्वास बनने के लिए। তো এই স্যালাডটা না এখানে খুব ভালো লাগে। আমি কখনো স্যালাড অত পছন্দ করি না, যতটা আমি তানজানিয়াতে এখন অ্যাডাপ্ট করেছি স্যালাড খাওয়া, হেলথের জন্য অনেকটা ভালো যদিও বা। তো এত ভালো লাগে, ওরা এত সুন্দর করে কাটিং করে, তারপরে এখানে 3-4 রকমের ইয়ে থাকে চাটনি, এটা দিয়ে খেতে এটাতেই আমার পেট ভরে যায় আধা। চটপটা कौन सा वाला तीखा डाल दिया? ও ওই তিখাটা দিয়েছে না ওর মধ্যে চটপটা। पानी किधर है? दूध अच्छा होगा। अमन को खिला दो तो अमन का खांसी चला जाएगा। क्या टेस्ट तो झाल तो आते ही। चाल बहुत अच्छा, चाल बहुत अच्छा। आदर्श को भी खिला दो थोड़ा। आदर्श ऐसा लग रहा है जैसे कभी सलाद नहीं अच्छा। दादा तैयार टंडे অর্ডার করেছিলাম কেএফসি চিকেন, তো চলে এসছে উইথ পটেটো ফ্রাইস, সাথে স্যালাডও আছে। চলো হামলা হামলা। হ্যাঁ তো मैं तो लेग पीस, চলো কেএফসি তো গিয়ে তো কেএফসি খাবার খাই, এখানে দেখি কেএফসির মতো টেস্টি কিনা। কেএফসি চিকেন मेरी ब्राउन तो मेरा छोटा बेटा है ना, इसीलिए मैं उसको बड़ा वाला दे रहा हूँ। ये आपको दे रहा हूँ, ठीक है? आपने जब राइस मंगवाया उसने कुछ बोला? उसने भी मेरे साथ ही दिया। मैंने রাইস আর এখানে শোনা তোমার কেমন লাগে? ওকে কি পিঠে বাবু ওটা ওখানে রাখ। ওকে ছাড়ো। বাবু কেমন লাগছে? শোনা কেমন লাগছে? खूब सुंदर সুন্দর। বাবু কেমন? बेटा गुस्सा में चिकन मत लेते। বাবু কেমন? আমান কেমন? ওকে দের আমাদের এখানে চিলি চিকেনটাও চলে এসছে, একটা ফটো। তুমি আলু খাও। আমি আলু খাবো না। তুমি ট্রাই করেছিলে না? ওরা একটুখানি রেডি রেডি ठीक চিলি চিকেনটা। ড্রাই বলেছিলাম কিন্তু একটু গলে গেলে বানিয়েছে। ঠিক আছে, এটাও টেস্টি গুড। তার মানে বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, street food স্ট্রিট ফুডেও খাবার খাও, একদম সেম দুবাই, সেম দুবাই। খাবার ভালো, সব কিছু ভালো, মানে আমার তো এখানে খেতে ইচ্ছে করে বড় বড় রেস্টুরেন্টের থেকে। पहले अमन को इसलिए देने के लिए बोल रहे हैं, ये नहीं है कि वो भाई है, इसलिए कि पहले उसको मिले, आखिरी वाला उसको ज़्यादा मिले। আরে বাবা তোরা প্লেটটা উপরে ধর। রাইসটা কেমন শোনা? রাইসটা ভালো ভালো বাবু, রাইসটা কেমন? सिंगापुर से है ना, इसीलिए अच्छा है। আমার রাইসটা কেমন ছিল বাবু? बहुत अच्छा। আমার থালি আর আমার থালি হচ্ছে খালি, এনারা খাচ্ছে স্লো স্লো খায়, ফুটের মজা নিতে নিতে খায়, আর আমরা অত মজা নিই না, কতক্ষণে খাবার এলে খাবো না বাবু, এরা চিউ করে করে খাবে। যাই হোক এখানে সব কটা খাবারই খুব সুন্দর ছিল, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমি বললাম একদম হাইজেনিক, আর খুব ভালো লেগেছে খাবারগুলো আমার। ফার্স্ট টাইম আমি এখানে এলাম, এর আগে আমি অনেক স্ট্রিট ফুডে খাবার খেয়েছি, কিন্তু এই খাবারটাও অনেক ভালো লেগেছে। তো যারা এখান থেকে আমার ব্লগ দেখো তারা অবশ্যই এখানে ট্রাই করতে পারো একবার, আই থিঙ্ক ভালো লাগবে। অল কবির না আল কবির এখানকার স্ট্রিটেরই আর কি, ভেতরেও জায়গা আছে বসার, যদি কেউ মনে করো যে না একটু ভেতরে গিয়ে বসবো এসির মধ্যে, তারা ভেতরেও বসতে পারো। যদি কেউ মনে করো না বাইরে বসে খাবার খাবো, তাহলে বাইরে বসেও খাবার খেতে পারো। তো যে
সেটা তোমাদের খুশি। আমার বাইরে বসে খাবার খেতেই ভালো লাগে, কারণ ঘরের ভেতরেই তো থাকি, আবার সেই বাইরে এসে আবার ওই ভেতরে ঢুকে খাবার খেতে আমার আর ভালো লাগে না। তো এই কারণে আমরা বাইরে বসেই খাবার খেলাম। তো আমাদের অলমোস্ট ফিনিশ, সোনা খাচ্ছে ভাত, এরপর পেটে করে বাড়ি চলে যাবো। হয়ে গেল, এই ছিল আজকের ব্লগ। আর কি বলবো, যদি ভালো লেগে থাকে দেখার পর একটা লাইক করে দিও। বাই, গুড নাইট। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, রঙিন ব্লগ। গুড নাইট। ওই যে হচ্ছে ওর ডোরটা, যেখানে ভেতরে বসেও খাবার খাওয়া যায়। আর এই বাইরেই অনেক স্ন্যাক্স, মানে ফ্রাইড আইটেম আছে, যেমন হয়ে গেল চিকেনের অনেক ফ্রাইড আইটেম আছে। আর এটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি অনেক কিছু। এই যে এই ডোরটা, সবাই ভেতরে বসেও খাবার খাচ্ছে, যার ভেতরে বসে এসির মধ্যে খাবার খেতে ভালো লাগবে বা লাগে তারা।